হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার পরিবার সবাই ভালো আছে। তো সকালবেলা চলে এলাম, দেখো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমার সব আজকে রান্না হয়ে গেছে, আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই পাশে দেখো রুটিটা বেলছি, রুটি করবো। আর এই পাশে দেখো আমি না খুব একটা রুটি না গোল করতে পারি না, তোমরা প্লিজ মাইন্ড করো না, কিছু মনে করো না। আমি একদম রুটি বেলতে পারি না, আগে তো পারতামই না। তবু এখানে বিয়ে হয়ে আসার পর আমাকে সোমনাথ এবং আমার শ্বশুরমশাই শিখিয়েছে কীভাবে রুটি বেলতে হয়। আমি জানতামই না রুটি ঠিকঠাক করে বেলতে। তো দেখো এখানে রুটি করছি। আর আজকে আমি কালকে সোমনাথকে মানে মিলের আটা আনতে বলেছিলাম, ও নিয়ে এসছে ময়দা। তো আমার কি, ও যেমন এনেছে খেতে হবে, কিছু করার নেই। আর আজকে সোমনাথ তো লাঞ্চে রুটি খায়, রুটি নিয়ে যায়, রুটি তরকারি। আর আজকে সোমনাথের সঙ্গে সোমনাথের ছেলেকে মানে আমার ছেলেকেও আমি রুটি আর আলু ভাজা দেবো, আর সুজি দেবো, সুজি হালুয়া করেছি। আর তার সাথে আমিও রুটি খাবো, কারণ কালকে থেকে ভাত খাচ্ছি, হাত পাগুলো খুব ব্যথা ব্যথা করছে। দেখি একদিন রুটি খেয়ে কি, আমি জানি রুটি আমার হজম হয় না, কিন্তু কিছু করার নেই। আর এই পাশে দেখো চাকি বেলুনটা মাজবো, বের করে দিল আজকে যেহেতু বৃহস্পতিবার। আর আমার না, আমি একটাই কি ভালো পারি, সেটা যে রুটি বেলার সময় বেশি গুঁড়ি দিই না। মানে ওই যে গুঁড়ো দিয়ে রুটি করতে হয় না, সরি বেলতে হয় না, সেই গুঁড়োটা বেশি পড়ে না, সেটাই যা জানি। আর বাদ বাকি রুটি বেলতে জানি না, একদমই জানি না। আর এই পাশে দেখো গ্যাসটা কমিয়ে দিলাম, রুটিটা হোক, নাহলে পুড়ে যাবে। আর ওই পাশে দেখো কী কী রান্না করবো, করেছি আর কি, সরি, সেগুলো দেখাবো। আর এই পাশে দেখো কালকে সোমনাথ 20 টাকা দিয়ে পুদিনা পাতা নিয়ে এসছে, পুদিনা গাছ ডাল নিয়ে এসছে আর কি। ওর বোধহয় দুর্গানগর থেকে নিয়ে এসছে। দেখো আরেকটা জায়গায় কাপের মধ্যে দিয়েছি, আর এখানে রেখেছি। আমার ছোটো ননদ বলেছিল যে এনে জলের মধ্যে ভিজিয়ে রাখলেও হয়। তো ও যখন আনে তখনই ওর অবস্থা খারাপ পুদিনা গাছে, মানে ডালগুলোর। আর এরপরে তো আরও জলটা যেন পচে গেছে। সকালবেলা একবার জল চেঞ্জ করেছি, কালকে তো জল নতুন জল দিয়ে রেখেছি, আবার সকালবেলা উঠে জল চেঞ্জ করেছি। একটা কিছু ডাল কাপে রেখেছি, আর কিছু ডাল ওই যে একটা জার আছে, জারের মধ্যে রেখেছি। বাঁচবে না মনে হয়। তো যাই হোক, আমার লাগবে, তাই আমি পুদিনা পাতা আনতে দিয়েছিলাম, সোমনাথকে এনেছে। আর এই পাশে দেখো আমি ডাল সেদ্ধ করছি। এখানে মুসুরির ডাল আর মুগের ডাল একসঙ্গে বসিয়েছি, বলে সেদ্ধ করবো। ডাল তো খায় সোমনাথ আর ছেলে, আমি ডাল একদমই মানে পছন্দ নয়। কী করবো, যখন কিছু না থাকে তখন ওই ডাল পাঁপড় বা ডাল চিপস থাকে বাড়িতে, মানে চিপস, এই আলু চিপসগুলো, এগুলো দিয়ে খাই, নাহলে আমি ডাল খাই না। ডাল খেলেই না আমার মুখটা টক হয়ে যায়, মানে অ্যাসিডিটি করে যায়। তো যাই হোক, দেখো এখানে ডাল আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে ইন্ডাকশানে হচ্ছে। আর ওপাশে চলো তোমাদের কাছে আমি আরও যা যা রান্না করেছি সকালবেলা, সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি। এখন বাজে কটা, 8টা 2 কি 3 এইরকম হবে। আজকে অনেক তাড়াতাড়ি আমি রান্না বসিয়ে দিয়েছি। আর ওপাশে যথারীতি সোমনাথ পড়াচ্ছে ছেলেকে, যেটা বললাম সামনে পরীক্ষা এক্সাম। আর এখন ক্লাস টেস্ট হচ্ছে, প্রত্যেকদিন 2টো করে 3টে করে ক্লাস সিটি থাকছে। তো আজকে ইংরেজি অঙ্ক সারদা যে একটা সাবজেক্ট থাকে বই, সেটা কালকে হয়ে গেছে বলে আজকে 2টো সিটি আছে। তাই জন্য সুন্দরভাবে শোনা যায়। কালকে দেখেছি ইঁদুরের কাণ্ড। এই লেবুটা আমি বেশি দিন, আমি সকালে গরম করে লেবু খাই, দেখো লেবুটা পাচ্ছিলাম না, ইঁদুর কালকে নিয়ে গেছে। কী যে করেছে, এই কোনটা দেখি না, চাদরটাকেও কেটেছে, তিনটে যে পাতাটা ওটাকেও কেটে দিয়েছে। প্রচণ্ড জ্বালাচ্ছে ইঁদুরগুলো, প্রচণ্ড জ্বালাচ্ছে প্রত্যেকটা দিন। আর কিছু না কিছু নিয়ে গিয়ে আমার ক্ষতি করছে। এই ছোটো একটা টিফিন বক্স ছিল, সেটাকে নিয়ে চলে গেছে, ছোট্ট একটু টিফিন বক্স, মানে 4 টাকা দেওয়া। আর এই পাশে দেখো আমার সকালবেলা হাতের ফ্যান খুলে দিয়ে পুরো হাতটা পুড়ে গেছে, মানে ঝামেলা করছে আর কি। পরে পরিষ্কার করে নিলে দেখতেই পাবে তোমরা। আর এই পাশে চলো আমি কী কী রান্না করলাম, তেমন কিছু আজকে রান্না করি নিলে, সেখানে আমি শেয়ার করবো তোমাদের কাছে। যেহেতু ভিডিও আমি শেয়ার করি, তোমাদেরকে আমি দেখাই রোজ কী রান্না করি, যেভাবেই রান্না করি, ছোটো করি, বড়ো করি, ভালো করি, মন্দ করি, তোমাদের কাছে শেয়ার করি। চলো দেখিয়ে দিই কী রান্না করেছি। আর এই পাশে দেখো আমি ডালটা বসিয়েছি, কিন্তু একটুকু বুদ্ধি নেই যে ডালটা বাড়ানো আছে, এটা উঠলে পড়ে যায়, যে টেবিলটা পুরো নষ্ট হয়ে যায়। কদিন আগে টেবিলটা সব পরিষ্কার করেছি। এই পাশে দেখো আলু ভেজেছি, ছেলেকে দেবো, আলু ভাজা ও নিয়ে যাবে রুটির সঙ্গে। আর সোমনাথকে দেবো, ছেলেকেও দেবো, ডালের সঙ্গে আলু ভাজা দিয়ে খাবে। আর কালকে একটা তরকারি আছে, সেই তরকারিটা কালকে দিইনি সোমনাথকে, ছেলেকে। ওই যে বললাম না, কাঁকরোল দিয়ে তিল বাটা দিয়ে, কাজু বাদাম বাটা দিয়ে করে সেটা আছে। আর এই পাশে দেখো ঢ্যাঁড়সটা আজকে অন্যরকমভাবে করেছি, বেশি মশলা দিইনি, খালি জিরে বাটা আর আদা বাটা দিয়ে করেছি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরে দিয়েছি, দিয়ে ঢ্যাঁড়স আগে ভেজে রেখেছি, আলুটাও আগে ভেজে রেখেছি। আর মশলা দিয়ে করে সব একসঙ্গে দিয়ে হালকা চিনি দিয়ে নামিয়ে দিয়েছি। বেশি এতে জল দিইনি, শুকনো করে, চারিপাশে হালুয়া করেছি শুকনো শুকনো, আজকে দুধ দিতে ভুলে গেছি। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের রান্না। এটা তোমাদের দেখলে গরম গরম ভাত। আমাকে একটা কাকিমা বলেছে, হ্যাঁ গো তোমার এইটুকুনিতে ভাত হয়ে যায়। হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে এইটুকুনি কিন্তু বড় রেসিপি, এটা ঠিক আছে, হয়ে যায়। সোমরাত খেয়ে যায়, তারপর ছেলে টিফিন সকালবেলা খেয়ে যায় স্কুলে, আর আমি তারপর দুপুরবেলা আমি আর ছেলে এসে খাই, ছেলে স্কুল থেকে সে আমি আর ছেলে খাই, সেটা অনেকটাই হয়ে যায়। তো চলো পরের নেক্সট ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি। আজকে বৃহস্পতিবার, প্রচুর কাজের ফাঁকে ফাঁকে তোমাদের কাছে এসে ভিডিও শেয়ার করবো। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।